৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ানের মাধ্যমে এই পর্বের সূচনা হয়। দেশের ৪১টি জেলা থেকে আগত মুসল্লিরা এই পর্বে অংশ নিচ্ছেন, যা ২ ফেব্রুয়ারি আখিরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে। ইজতেমা ময়দানে মুসল্লিদের প্রয়োজনীয় সভা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশাল ময়দান জুড়ে ১৮টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান রয়েছেন। ইজতেমার প্রথম পর্বে ৪১টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন, যা ২ ফেব্রুয়ারি আখিরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর ৩ থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপে ২৩ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ইজতেমা উপলক্ষে র্যাব ফোর্সে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইজতেমার প্রথম ধাপ শুরু হয় ৩১শে জানুয়ারি, চলবে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম পর্বে দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম পর্বের প্রথম ধাপে সূরায়ে নেজাম অনুসারীরা অংশগ্রহণ নিচ্ছেন। প্রথম পর্বে দ্বিতীয় ধাপে সাতপন্থীরা অংশ নেবেন। দ্বিতীয় পর্বে অন্যান্য মুসল্লিরা অংশগ্রহণ করবেন। প্রতিটি ধাপের শেষে আখিরি মুনাজাত অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের আখিরি মুনাজাত ২রা ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপের আখিরি মুনাজাত ৫ই ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের আখিরি মুনাজাত ৯ ফেব্রুয়ারি। এই বিশ্ব ইজতেমার মূল লক্ষ্য হলো আধ্যাত্মিক উন্নতি ও আত্মশুদ্ধি, মুসলমানদের ঈমান ও আমলকে শক্তিশালী করা এবং ইসলামী শিক্ষা ও অনুশীলনের মাধ্যমে আত্মশুদ্ধির পথ প্রশস্ত করা। দাওয়াত ও তাবলীগি প্রচার, ইসলামের শান্তিপূর্ণ দাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া ও ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণে উৎসাহিত করা। ইসলামী ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলমানদের মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করা, যাতে মুসলিম উম্মাহ আর সুসংহত হয়। সাধারণ মানুষের ধর্মীয় শিক্ষা বৃদ্ধি করার মাধ্যমে ইসলাম বিধিবিধান সম্পর্কে জ্ঞান দান করা, তাদের আমলে উন্নতি করা। এছাড়া রয়েছে আখিরাতের কল্যাণ ও দোয়া, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দোয়া, ইবাদত, আমল বৃদ্ধি করা এবং মুসলমানদের কল্যাণ কামনা করা, বিশ্ব শান্তির বার্তা প্রচার করা, ইসলামের শিক্ষা, শান্তিপূর্ণ শিক্ষা তুলে ধরা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো। বিশ্ব ইজতেমা মূলত কোনো রাজনৈতিক বা সাংগঠনিক উদ্দেশ্য নয়, বরং এর ইসলামের দাওয়াত, শিক্ষা, আত্মশুদ্ধির জন্য পরিচালিত একটি ধর্মীয় সম্মেলন। গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে হাজারো মুসল্লির অংশগ্রহণে তাবলীগের সূরায়ে নেজাম বা মাওলানা জুবায়ের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১টা৫০ মাওলানা জুবায়ের হোসেনের ইমামতিতে এই নামাজ অনুষ্ঠিত হয়। এই সময় মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা অনেকে মাঠ সংলগ্ন সড়ক, মহাসড়ক ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ১২টায় মাওলানা ইব্রাহিম দাওলার বয়ানের মধ্যে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই ধাপে অংশ নিতে মুসল্লিদের ভরে যায় ইজতেমা মাঠ। এর মধ্যে ইজতেমা জামাতের সঙ্গে জুম্মার নামাজ পড়তে আজ সকাল ১০টা থেকে দল বেঁধে ইজতেমা মাঠে আসতে থাকেন রাজধানী ঢাকা ও আশেপাশে এলাকার সাধারণ মুসল্লিরা। এক পর্যায়ে মাঠে জায়গা না পেয়ে ফাঁকা জায়গায় সবাই নামাজ পড়তে দাঁড়িয়ে যান।